আমরা যদি আপনি যেহেতু উদ্যোক্তা এবং উদ্ভাবন এই বিষয়গুলি নিয়ে পড়াশোনা করছেন বা আপনার কাজগুলি এই বিষয় নিয়ে আপনি কি এভাবে চিন্তা করেছেন কখনো যে সোশ্যাল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে বিভিন্ন ধরনের কন্টেন্ট মিমস অনেক কিছু যে আমরা দেখি প্রতিদিন অনেক ভাইরাল কিছু হচ্ছে এখানে কি আসলে শান্তি প্রতিষ্ঠায় এটার সমাজের শান্তিতে এতে কোনো প্রভাব ফেলছে কিনা? অবশ্যই প্রভাব ফেলছে। এখানে বিষয়টা হচ্ছে যে আমাদেরকে একটা হিউম্যান বিহেভিয়ার বুঝতে হবে। আমাদের হিউম্যান বিহেভিয়ার হচ্ছে আমরা নেগেটিভিটি যখন অনেক বেশি স্প্রেড করে, এটা আপনার পার্সোনাল সার্কেল হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক। সো এখন বিষয়টা হচ্ছে যখন কেউ একটা পজিটিভ জিনিস বলবে ধর্ম নিয়ে, সেটা আইবলস পায় না। আর একটা যদি নেগেটিভ বিষয় বলে সেটা অনেক বেশি আইবলস পায়। আমি যদি একটু পার্টিকুলার এক্সাম্পল দিয়ে বলি যে আমাদের গণঅভ্যুত্থানের পরে যে আমাদের বিভিন্ন ইনসিডেন্ট হলো, টুইটারে আমি পার্টিকুলারলি যদি বলতে চাই, অনেক বেশি মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছিল রিলিজিয়াস বিভিন্ন ধরনের, যে এই হিন্দু ফ্যামিলির হচ্ছে ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেখানে এটার কন্টেক্ট সেম না। ওটা 1 বছর আগের ভিডিও বা 2 বছর আগের ভিডিও অথবা অন্য লোকেশনের ভিডিও। সো বিষয়টা হচ্ছে কন্টিনিউয়াসলি এটা একটা ক্যাম্পেইন চালানো হয়েছিল যে মিস ইনফরমেশন ছড়ানোর জন্য। এখন এই যে একটা পার্টিকুলারলি গ্রুপ সেটা করেছে, এটার ইফেক্ট কিন্তু হিউজ। এটা শুধু সোশ্যাল মিডিয়াতে থেকে থাকেনি, এটা রিয়েল ওয়ার্ল্ডে আমাদের নিজের পরিবেশের মধ্যে এটা কনসিকুয়েন্সেস আমরা দেখতে পেয়েছি। সো দিন শেষে আসলে এটা পলিটিক্যাল রিজন হোক বা রিলিজিয়াস রিজন হোক, প্রত্যেকটা গোষ্ঠী তারা জানে সোশ্যাল মিডিয়া কিভাবে তারা ম্যানিপুলেট করতে পারে। তার কারণ তারা ভালোভাবে জানে আমি যদি একটা পজিটিভ জিনিস বলি সেটা ততটা মানুষ নিবে না, কিন্তু যদি আমি নেগেটিভিটি বলি মানুষ সেটা শেয়ারও করবে বেশি, এবং সেটার রিয়েল কনসিকুয়েন্সেসও আছে, এবং দিন শেষে তারা সেটাই চায়। এক্সেলেন্ট।